Good morning. Welcome to our English class. Today I am going to discuss about space changing, repeated space. Look at the whiteboard. Rewrite the following passage in the repeated speech. এখানে যে একটা টপিকস বা প্যাসেজ আকারে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে এটাকে আমরা পরিবর্তন করব রিপিটেড স্পিচে। তো রিপিটেড স্পিচে ন্যারেশনে সাধারণত আমরা জানি দুইটা পার্ট। একটা হচ্ছে রিপিটিং ভার্ব, প্রথম অংশটাকে বলে, আর স্পেসের ভিতরে কোটেশনের ভিতরে সেটা হচ্ছে কি রিপিটেড স্পিচ। তা আমাদের প্রথমে ন্যারেশন চেঞ্জ করতে হলে, স্পেসটা পরিবর্তন করতে হলে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট মানে স্পিকার আর লিসেনার বের করতে হবে। তো প্রথম লাইনটা আমরা একটু পড়ি। রোজিনা, হ্যাভ ইউ ডান ইউর ইংলিশ লেসন টুডে, সেড দ্য টিচার। তাহলে এখানে কে কার সাথে কথা বলতেছে? রোজিনা এবং কি টিচার। তাহলে শিক্ষকের কথা বলতেছে কি রোজিনার সাথে, এরকম। এবার স্পেসটা আমাদের কোন সেন্টেন্সে আছে সেটা আমরা নির্ণয় করব। এখানে কি আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে কি ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে থাকলে আমাদের প্রথম শর্ত হচ্ছে সেডের পরিবর্তে আমরা কি লিখবো? আস্কড। তাহলে আমরা শুরু করে দেখো। দ্য টিচার আস্কড। কাকে প্রশ্ন করছে? রোজিনাকে। রোজিনা। এরপরে প্রশ্নটা কি ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা করছে না অক্সিলারি ভার্ব দ্বারা করছে সেটা দেখতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা করছে, তাহলে হবে কি কমা উঠে ইফ। এরপরে আমাদের পার্সন পরিবর্তন আছে কি ইউ। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন থাকলে আমার এখানে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্টের প্রোনাউনটা বসবে সাবজেক্ট রূপ। তাহলে রোজিনা কি ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে হবে কি শি। শি। এরপরে হবে আমার টেন্স পরিবর্তন। তাহলে এখানে গেছি হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে কি করতে হবে হ্যাড। হ্যাড ডান। এরপরে আছে কি ইউ। ইউ অবজেক্ট ফর্ম অনুযায়ী। তাহলে ইউটা হচ্ছে আমাদের কি কোন রূপ? সাবজেক্ট অবজেক্ট না পসেসিভ? কোনটা? পসেসিভে আছে। তাহলে আমরা এখানে অবজেক্টের পসেসিভ ফর্মটা লিখবো। তাহলে আছে শি হবে কি হার। হার ইংলিশ ইংলিশ লেসন ইংলিশ লেসন টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। এই আমার প্রথম স্পেসটা শেষ হলো। এরপর দেখো ইয়েস স্যার আই ডিড ইট বাট আই হ্যাভেন্ট আন্ডারস্টুড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস রিপ্লাইড রোজিনা। তাহলে রোজিনা এখান থেকে শুরু করছে, পরে স্পেস, তাহলে দুই তিনটে স্পেস কিন্তু তার কথা। তাহলে আমরা প্রথমে আছে কি স্যার কথা আছে, আবার ইয়েস আছে। তাহলে বলবো কি রোজিনা, রোজিনা রেসপেক্টফুলি, রোজিনা রেসপেক্টফুলি replied in the yes, তাহলে affirmative। reply in the affirmative এবং পরে তার কথা আছে and said that I আছে, তার মানে কি কথা বলতেছে রোজিনা। she did আছে past tense, তাহলে হবে কি had done it। এই পর্যন্ত তার এক্সপ্রেশন দ্বারা শেষ করলাম একটা। তাহলে এখানে কিভাবে পরিবর্তন করছি? আমাদের শর্ত হচ্ছে স্যার কথা থাকলে রেসপেক্টফুলি হবে, আর ইয়েস অথবা নো কথা থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ, এরকম। তো আমরা ব্যবহার করছি কি রোজিনা রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট, পরের এক্সপ্রেশনটাও তার যোগ করে দিছি টেন্স অনুযায়ী নিয়মিত পরিবর্তন। কিন্তু বাট আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, কিন্তু আমি বুঝতে পারতেছি না, এরকম আরেকটা সেন্টেন্স আছে। তাহলে আমরা লিখলাম বাট, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে কি অ্যাসারেটিভে আছে। তাহলে সে বলছে, সে এটা এরকম ব্যবহার করতে পারি আমরা, বাট শি অলসো said that she have আছে হবে কি
হ্যাড হ্যাড নট অথবা হ্যাডেড যেভাবে লিখি, হ্যাড আন্ডারস্টুড আন্ডারস্টুড সাম গ্রামাটিক্যাল পয়েন্টস এ পর্যন্ত তার এক্সপ্রেশন শেষ। এরপরে দেখো, হোয়ার ইজ দ্য প্রবলেম সেড দ্য টিচার। শিক্ষককে বলছে তোমার সমস্যাটা কোন জায়গায়, এরকম কষ্ট করছে। তাইলে দ্য টিচার আস্কড, তাকে প্রশ্ন করছে, আস্কড রোজিনা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বসে যাবে। হোয়ার দা প্রবলেম সাবজেক্টে আসবে, দা প্রবলেম এরপরে ইজ আছে, পাস্ট টেন্স হবে কি ওয়াজ। এ পর্যন্ত এই আমাদের চেঞ্জটা পরিবর্তন হলো। টিল দেন আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস, গুড বাই।